ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই সবার আগ্রহ থাকে, আমি এটা অলওয়েজ সম্মান করি, কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেয়। সো আমার মনে হয় যে খুব সুন্দর ঘটা করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে একদম। সাদামাখা ড্রেসে পরীর মতো সাজ, আত্মবিশ্বাসের উপস্থিতি, এই লুকে বুবলি যখন প্রোগ্রামে হাজির হলেন তখন নেট দুনিয়ায় শুরু হয় গুঞ্জন। ক্যামেরার ফ্ল্যাশের পাশাপাশি সাংবাদিকদের চোখে যেন আটকে যায় একটি প্রশ্ন, বুবলি কি প্রেগনেন্ট? এই প্রশ্নটা যখন সরাসরি ছুড়ে দেওয়া হয়, বুবলি কিন্তু একটু বিচলিত হননি, বরং তিনি শান্ত মার্জিত ভাষায় বলেন, আমি সাংবাদিক ভাইদের সম্মান করি, তাদের মাধ্যমে আমি দর্শকের আগ্রহ বুঝতে পারি এবং জানতে পারি, তবে ব্যক্তিগত বিষয় নিয়ে এখন আমি কিছু বলতে চাই না। যখন এই বিষয়ে প্রোগ্রাম করব তখন আমি এই প্রোগ্রামে সব বলে দেব। এখানে আসল রহস্যটা তৈরি হয়। লক্ষ্য করলে দেখা যায় তিনি কিন্তু একেবারের জন্য বলেননি যে তিনি প্রেগনেন্ট নয়, আবার সরাসরি স্বীকারও করেননি কিছু। এই না বলা কথা যেন সবচেয়ে বেশি কথা বলেছে। দর্শকরা প্রশ্ন করেছেন, যদি বিষয়টি একেবারেই ভিত্তিহীন হতো তাহলে কি এতটুকু স্পষ্ট করে বলা যেত না, নাকি বুবলি ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছেন, সঠিক মুহূর্তের অপেক্ষায় আছেন? সাদা ড্রেসে অনেকেই শুধু ফ্যাশন দেখেছেন, আবার অনেকেই দেখেছেন ভিন্ন ইঙ্গিত। কেউ বলেন এটা নিশ্চয় গুঞ্জন, আবার কেউ বলেছেন আগুন না থাকলে ধোঁয়া ওঠে না। তবে একটা বিষয় পরিষ্কার, বুবলি জানেন কিভাবে আলোচনায় থাকতে হয়, কিভাবে ব্যক্তিগত বিষয়কে সম্মানে রেখে দর্শকের কুতূহল রাখতে হয়। তিনি কাউকে উস্কে দেননি, আবার কুতূহলও নষ্ট করেননি। এখন প্রশ্ন একটাই, যে প্রোগ্রামের কথা বুবলি বলেন সেটা কবে, আর সেখানে কি সত্যিই সব প্রশ্নের উত্তর মিলবে? ততদিন পর্যন্ত বুবলির সাদা লুক, তার নীরব উত্তর আর না বলা কথাগুলোই থাকবে চর্চার কেন্দ্রবিন্দু। কারণ কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে এমন আরও সুন্দর সুন্দর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।